ভারতের রাজনীতিতে অভিনয় শিল্পীদের পদচারণা নতুন কিছু নয়। খেলার জগতের তারকাদেও ঢু মারতে দেখা যায়। তারকা খ্যাতিকে কাজে লাগিয়ে অনেকে পার হয়ে যেতে চান রাজনীতির মাঝেও। তাদের কতজন রাজনীতির লম্বা দৌড়ের ঘোড়া হতে পারেন সেটি অবশ্য ভিন্ন বিষয়। তবে সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের ফলাফল দেখে অনুমান করা যায় সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান হয়তো রাজনীতির লম্বা ইনিংস খেলার জন্য তৈরি। নিজেকে প্রমাণ করেছেন বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে। যে আসনে 25 বছর ধরে একজনই বারবার সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন, সেই আসনে তাকে হটিয়ে যেন বড় কোনো ছক্কায় হাঁকালেন ইউসুফ। এবার নির্বাচনে বহরমপুর আসনে হারিয়েছেন 5 বারের সংসদ সদস্য ভারতীয় কংগ্রেসের পোর খাওয়া নেতা অধীর রঞ্জন চৌধুরীকে, সেটি ওপর 75,000 ভোটের ব্যবধানে। একসময় ক্রিকেট মাঠে দাপিয়ে বেরিয়েছেন ইউসুফ। ভারতের হয়ে 2007 টি-20 ও 2011 ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন তিনি। আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে 2012 ও 2014 সালে শিরোপাও জেতেন। 2014 সালে আইপিএল এ মাত্র 15 বলের রেকর্ড দ্বিতীয় দ্রুততম 50 হাঁকান। বিধ্বংসী সেই ইউসুফ এবার বিধ্বংসী ছিল ভোটের মাঠেও। এর আগে কোনোদিন রাজনীতির পথ ধরে হাঁটেননি, স্বাচ্ছন্দ্য ছিলেন ক্রিকেটের ময়দানে। ভারতীয় দলের পর আইপিএল এর কেকেআর এর জার্সিতে খেলার সুবাদে বাঙালির ঘরের ছেলে হয়ে উঠেছিলেন এক প্রকার। যদিও তার জন্ম গুজরাটে, সেখান থেকে বাংলাতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই ভোটে লড়তে রাজি হয়েছিলেন ইউসুফ। আর দিদির কথাতেই বাজেমাত করলেন ইউসুফ পাঠান। তৃণমূল কংগ্রেসের হয়ে বহরমপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ইউসুফ পাঠান। আর প্রথমবারেই বিরোধীদের দুর্গ গুড়িয়ে দিয়ে জয় মুঠোবন্দী করলেন সাবেক এই ক্রিকেটার। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির ময়দানে অভিষেক, আর অভিষেকে ইউসুফ পাঠান যা করলেন তার রীতিমতো ইতিহাস। অনেকে বলেছিলেন মান সম্মান হারাতে নির্বাচনে যাচ্ছেন পাঠান, কারণ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেই আসনে টানা 5 বার এমপি। তবে পাঠান জানান দিলেন তিনি বড় ছক্কা হাঁকাতে পারেন রাজনীতির ময়দানেও। সবাইকে অবাক করে ইউসুফের কাছে ধরাশায়ী হলেন অভিজ্ঞ কংগ্রেস নেতা অধীর। ভোটে জয়লাভ করার পর ভারতীয় সাবেক এই তারকা অলরাউন্ডার বলেন, খুব ভালো লাগছে এই জয় আমাদের সবার। প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ায় অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে পাঠান বলেন, উনি সিনিয়র নেতা, আমি ওনাকে সম্মান করি, আগামীতেও সম্মান করব। এদিকে বড় ভাইয়ের জয় খুশিতে মাতোয়ারা ছোট ভাই ইরফান। টুইট বার্তায় ইউসুফকে উদ্দেশ্য করে ইরফান লিখেন, তুমি পোর খাওয়ার রাজনীতিবিদকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছ। তোমার প্রতি মানুষ আস্থা দেখিয়েছেন। তোমার সততা ও অটল মানসিকতা পূর্ণতা পাক এবার উন্নয়নমূলক কাজে, তাতে মানুষের জীবন আরো সমৃদ্ধ হবে। মেরা ভাই জিত গায়া। ইউসুফের এই জয় ইতিহাস বটে। অবাঙালি ইউসুফ পশ্চিমবঙ্গে কতটা সুবিধা করতে পারবেন তা নিয়ে মতভেদ ছিল সবার মাঝে। অনেকে তো তার হারও দেখেছিলেন নিশ্চিতভাবে, কিন্তু শেষ পর্যন্ত লড়াইটা দারুণভাবে জিতেছেন ইউসুফ পাঠান, অনেকটা তার মারকুটে ব্যাটিং স্টাইলের মতোই।